প্রিয় ভিউয়ার্স, আজকে আলোচনা করব হাঁটু ব্যথা নিয়ে। আমরা অনেকেই হাঁটু ব্যথার জন্য স্বাভাবিক কাজকর্ম করতে পারি না, নামাজ পড়তে পারি না, খেলাধুলা খেলতে পারি না। তো হাঁটু ব্যথা কী কারণে হয় সেগুলো জানাবো। হাঁটু ব্যথা অনেক কারণে হয়, তার মধ্যে কয়েকটি নিয়ে আলোচনা করব। আমাদের বয়স যখন 40-এর উপরে চলে যায়, তখন আমাদের শরীরের হাড়ের গঠন পরিবর্তন হওয়া শুরু হয়ে যায়। একটি রোগ হলো অস্টিওআর্থাইটিস। যখন কোনো মানুষের অস্টিওআর্থাইটিস আক্রান্ত হয়, তখন তার হাঁটুর কার্টিলেজ ক্ষয় শুরু হয়ে যায়। এই ক্ষয় হওয়ার কারণে জয়েন্টের ভিতরে ঘর্ষণ শুরু হয়, জয়েন্ট শক্ত হয়ে যায়, ফলে হাঁটুতে ব্যথা করে। দ্বিতীয়ত হলো লিগামেন্ট ছিঁড়ে যাওয়া। খেলাধুলা করতে যেয়ে বা দৌড়াদৌড়ি করার সময় অনেকের লিগামেন্ট ছিঁড়ে যায়। এই লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণেও হাঁটু ব্যথা করে। মেনিসকাস ইনজুরি। হাঁটুর ভিতরে এক ধরনের কুশন আছে। যখন এই কুশনে কোনো ধরনের ইনজুরি হয়, তখন হাঁটু ব্যথা হয়ে থাকে। আরেক পদের প্রদাহ হলো বার্সাইটিস। হাঁটুর চারিপাশে পানি হয়ে হাঁটু ফুলে যাওয়া, ব্যথা করা, এটা হলো বার্সাইটিস। এই কারণেও হাঁটুর ব্যথা হয়ে থাকে। আরেকটি হলো রিউমেটয়েড আর্থ্রাইটিস। এটি একটি অটোইমিউনি রোগ। যখন কেউ এই রিউমেটয়েড আর্থ্রাইটিসে ভুগে থাকেন, তার আপনা আপনি হাঁটু ব্যথা শুরু হয়ে যায় এবং এই রিউমেটয়েড আর্থ্রাইটিস হাঁটুকে আক্রান্ত করে থাকে। আরেকটি হলো অবেসিটি। কারো যদি অতিরিক্ত শরীরের ওজন হয়ে থাকে, তাহলে হাঁটুতে অনেক চাপ পড়ে, যার ফলে হাঁটু ব্যথা হয়ে থাকে। আরেকটি হলো টেন্ডনাইটিস। যদি কারো টেন্ডনের ইনফ্লামেশন ইনজুরি হয়, তবে হাঁটু ব্যথা হয়ে থাকে। এছাড়াও ভিটামিন, ক্যালসিয়ামের অভাবে হাঁটু ব্যথা হয়ে থাকে। ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে হাঁটু ব্যথা হয়ে থাকে। এছাড়া যদি কারো গাঁট বা বাতে আক্রান্ত হয়ে থাকে, তাও হাঁটু ব্যথা হয়ে থাকে। কারণ গাউট আক্রান্ত হলে শরীরের ইউরিক অ্যাসিড বেড়ে যায়। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হাঁটুতে ইনফ্লামেশন হয়, তখন হাঁটু ব্যথা হয়ে থাকে। এই কারণে সাধারণত হাঁটু ব্যথা হয়ে থাকে। এখন আমরা এই হাঁটু ব্যথা থেকে কিভাবে মেডিসিন ছাড়া বাসাতে ব্যথা কমাইতে পারি এবং ভালো থাকতে পারি। প্রথমত, যদি হাঁটু ব্যথা নতুন হয়, তাহলে আইস প্যাক দিতে পারি। দিনে 2 থেকে 3 বার 10 থেকে 20 মিনিট করে আমরা আইস থেরাপি নিতে পারি। এবং যদি পুরনো ব্যথা হয়, তাহলে কুসুম গরম পানি দিয়ে হট ওয়াটার ব্যাগ দিয়ে আমরা হাঁটুতে সেঁক নিতে পারি। এটাও দিনে 2 থেকে 3 বার 10 থেকে 15 মিনিট করে নেওয়া যায়। যার হাঁটু ব্যথা হয়েছে, তার কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন দীর্ঘক্ষণ কোনো জায়গায় দাঁড়িয়ে থাকা যাবে না, বসে থাকা যাবে না। বসে থাকলেও হাঁটুকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। এছাড়া কিছু ব্যায়াম আছে, যেমন স্ট্রেট লেগ রাইজ, কোয়াড সেট, এছাড়াও হ্যামস্ট্রিং স্ট্রেচ, এই ধরনের ব্যায়ামগুলো করেও হাঁটু ব্যথা কমানো যায়। অতিরিক্ত ওজন থাকলেও হাঁটু ব্যথা হয়ে থাকে, তাই ওজনকে নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়াও অলিভ অয়েল দিয়ে নতুন ব্যথা বা পুরাতন ব্যথায় অলিভ অয়েল দিয়ে যদি একটু মালিশ করা যায়, তাহলে রক্ত চলাচল ভালো হয়, এতেও হাঁটু ব্যথা কম হয়ে থাকে। তাছাড়া হাঁটু ব্যথার কমানোর আরেকটি পদ্ধতি হলো, যদি দীর্ঘক্ষণ হাঁটাচলা করা হয় বা ভারী কাজ করা হয়, তবে অবশ্যই হাঁটুতে নি ব্রেস পরে নিতে হবে। এইভাবে আমরা বাসাতে হাঁটু ব্যথা কমাইতে পারি। এরপরও যদি ভালো থাকা না যায়, তবে অবশ্যই চিকিৎসকের কাছে আসতে হবে। চিকিৎসকের কাছে এসে পরীক্ষা নিরীক্ষা করে সঠিক ওষুধ ও পরামর্শ মানলে হাঁটু ব্যথা ভালো হওয়া যায়। ধন্যবাদ।